নমস্কার। আজ আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের, আর টপিকগুলো বেশ ভারী। যেমন ধরুন পাপ, মুক্তি আর ঈশ্বরের বিচার। হুম আমাদের হাতে যে লেখাগুলো আছে সেগুলো এই বিষয়গুলোকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আর আমাদের কাজ হলো সেই ব্যাখ্যাগুলোর ভেতর থেকে মূল ভাবনাটা সহজ করে তুলে আনা। আর এই পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু একটা প্রশ্ন আছে, একটা খুব সাধারণ প্রশ্ন যা অনেকের মনেই আসে, কি সেটা? যে যদি ঈশ্বর সত্যি ন্যায়পরায়ণ হন, তাহলে তিনি একদিকে মানুষকে ক্ষমা করেন অথচ শয়তানের মতো অন্য সত্তাদের শাস্তি দেন। এটা কি একরকমের পক্ষপাতিত্ব হয়ে গেল না? ঠিক এই আপাত বিরোধাভাস কন্ট্রাডিকশনটা নিয়েই আজকের আলোচনাটা জমবে। একদম। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের উৎস বলছে মানুষ পাপ করার পর এমন একটা অবস্থায় আটকে গেছে যেখান থেকে সে আর নিজে বেরোতে পারছে না। অনেকটা চোলাবালির মতো। হ্যাঁ, ঠিক তাই। যত চেষ্টা করছে তত যেন ডুবে যাচ্ছে। বাইবেলের রোমীয় পুস্তকে একটা কথা আছে না, যে মানুষ ঈশ্বরের আইনকে ভালোবাসলেও তার ভেতরেই অন্য একটা শক্তি কাজ করে। হ্যাঁ, যা তাকে পাপের দিকে ঠেলে দেয়। আর এখান থেকে একটা বিরাট উভয় সংকট তৈরি হয়। উভয় সংকট কিভাবে? দেখুন, একদিকে পাপীরা নিজেদের বাঁচাতে পারছে না, আবার অন্যদিকে ঈশ্বর যদি শুধু দয়া দেখিয়ে সবাইকে ক্ষমা করে দেন, তাহলে তার যে ন্যায় বিচারের পরিচয় সেটার কি হবে? আচ্ছা, তার চরিত্রে দুটো দিককেই রক্ষা করতে হবে। একদম। আর সমস্যাটা তো শুধু মানুষের নয়, শয়তান বা অন্যান্য স্বর্গীয় সত্তারাও পাপ করেছে। তাহলে ঈশ্বর কিভাবে সবার জন্য একই নিয়ম, নিরপেক্ষভাবে বিচারটা করবেন? প্রশ্নটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তার সমাধানটা এমন হতে হবে যা ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচার দুটোকেই একসঙ্গে প্রতিষ্ঠা করে। ঠিক। তো আমাদের হাতে থাকা এই লেখাগুলো কি কোনো সমাধানের দিকে ইঙ্গিত দেয়? হ্যাঁ, অবশ্যই দেয়। আর সমাধানটা বেশ চমকপ্রদ। লেখাগুলো একজন মধ্যস্থতাকারী বা মিডিয়েটরের কথা বলছে। মধ্যস্থতাকারী মানে যিনি ঈশ্বর আর মানুষের মাঝে একটা সেতু তৈরি করবেন। হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু যে কেউ এই কাজটা করতে পারবে না। কোনো স্বর্গদূত নয়, কোনো খুব ধার্মিক মানুষও নয়। এক মিনিট, কেন নয়? একজন স্বর্গদূত তো ঈশ্বরের খুব কাছের, আর একজন ধার্মিক মানুষ তো মানুষের কষ্ট বোঝে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সেতুটা বানাতে হলে তাকে সেতুর দুই প্রান্তেই যুক্ত থাকতে হবে। তাকে একই সাথে সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ দুটোই হতে হবে। একদম। আপনি ঠিক ধরেছেন। স্বর্গদূতরা ঐশ্বরিক কিন্তু মানুষ নয়, আর মানুষ মানবিক কিন্তু ঈশ্বর নয়। তাই এই ভূমিকাটা পালন করার জন্য এমন একজনের প্রয়োজন ছিল যিনি এই উভয় প্রকৃতিরই অধিকারী। বাহ, দারুণ যুক্তি তো। আর এখানেই সম্ভবত যিশুর প্রসঙ্গটা আসছে। কিন্তু এই উৎসগুলোতে একটা বেশ বৈপ্লবিক ধারণা দেয়া হয়েছে। কোনটা? বলা হচ্ছে যে স্বয়ং ঈশ্বর নিজেই একজন সৃষ্ট জীব হয়েছিলেন। এই কথাটা শুনতে কেমন যেন অদ্ভুত লাগে। যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্ট জীব হলেন। এর পেছনে যুক্তিটা কি? এটা আসলেই একটা গভীর ধর্মতাত্ত্বিক ধারণা। উৎস অনুযায়ী এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, তিনি দেখাতে চেয়েছিলেন যে তার আইন বা আদেশ পালন করা সম্ভব। তিনি শুধু নিয়ম দিয়েই থেমে যাননি। না, নিজে সেই নিয়ম মেনে একটা নিখুঁত উদাহরণ তৈরি করতে চেয়েছেন। দ্বিতীয়ত, তিনি সৃষ্টি জীবদের কষ্ট, তাদের দুর্বলতা, তাদের সংগ্রামের সঙ্গে একাত্ম হতে চেয়েছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেকটা এমন যে একজন আর্কিটেক্ট শুধু একটা বাড়ির নকশা করলেন না, নিজে সেই বাড়িতে বাস করে দেখালেন যে এটা কতটা ভালো। খুব সুন্দর উদাহরণ। আর তৃতীয় কারণ হল, তিনি চেয়েছিলেন মানুষ যেন তাকে জানতে পারে, দেখতে পারে, এমনকি স্পর্শ করতে পারে। কারণ ঈশ্বর তো অসীম, অদৃশ্য। ঠিক। কিন্তু মানুষ হিসেবে এসে তিনি নিজেকে মানুষের বোধগম্য করে তুললেন। অতীতে মোশির মতো ব্যক্তিরা হয়তো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন, কিন্তু তারা ছিলেন আসলজনের ছায়া মাত্র, একটা পূর্বাভাস। যারা শুধু ইশারা করছিলেন যে একজন আসল মধ্যস্থতাকারী আসছেন। হ্যাঁ, যিনি শুধু পশুর রক্ত দিয়ে অস্থায়ী সমাধান আনবেন না, বরং নিজের জীবন দিয়ে একটা চিরস্থায়ী সমাধান নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে এই মধ্যস্থতাকারীর কাজের কেন্দ্রবিন্দু নিশ্চয়ই ক্রুশ। অবশ্যই। আমাদের হাতে থাকা লেখাগুলো ক্রুশকে যেভাবে ব্যাখ্যা করেছে তা আমার বেশ অন্যরকম লেগেছে।
আমরা তো সাধারণত ক্রুশকে শুধু ভালোবাসা বা আত্মত্যাগের প্রতীক হিসেবে দেখি, কিন্তু এখানে বলা হচ্ছে এটা একই সাথে বিচার এবং বিভাজনেরও একটা মুহূর্ত। একদম ঠিক বলেছেন। এই ঘটনাটাকে একটা মুদ্রার দুই পিঠের মতো করে দেখা হয়েছে। এক পিঠে আছে তাদের জন্য যারা অনুশোচনা করে এবং ঈশ্বরের প্রস্তাবে সাড়া দেয়। তাদের জন্য মুক্তি। হ্যাঁ, যিশুর রক্ত তাদের জন্য মুক্তি আর ক্ষমা নিয়ে আসে। এটা ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্কটাকে আবার জোড়া লাগানোর একটা পথ। কিন্তু মুদ্রাটার তো আরেকটা পিঠও আছে। আর সেটা হলো তাদের জন্য যারা অনুশোচনা করে না, যেমন শয়তান। ঠিক। তাদের জন্য ক্রুশ হয়ে ওঠে চূড়ান্ত বিচারের প্রতীক। এই ঘটনাটা তাদের পাপকে সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। কিভাবে? তারা তো শুধু একজন নিরীহ মানুষকে হত্যা করেনি, তারা ঈশ্বরের ভালোবাসা, তার ক্ষমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে স্বয়ং ঈশ্বরের পুত্রকে হত্যা করেছিল। এটা ছিল তাদের বিদ্রোহের সর্বোচ্চ প্রকাশ। তার মানে একই ঘটনা একজনের জন্য মুক্তির দরজা খুলে দিচ্ছে আর অন্যের জন্য বিচারের দরজাটা বন্ধ করে দিচ্ছে। একদম, একজনের জন্য আশার আলো আর অন্যজনের জন্য বলা যেতে পারে চূড়ান্ত সমাপ্তির ঘণ্টা। উৎসরিতে একটা কাল্পনিক পরিস্থিতির কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং হাইপোথেটিক্যাল সিচুয়েশন। সেখানে বলা হয়েছে যদি শয়তান অনুশোচনা করত তাহলে ঈশ্বর তাকেও ক্ষমা করে দিতেন, কিন্তু যেহেতু সে করেনি এবং করবেও না, তার বিচারও তাই চূড়ান্ত। এর মাধ্যমে আসলে বোঝানো হয়েছে যে ঈশ্বরের ক্ষমার দরজা সবার জন্য খোলা, কিন্তু সেই দরজা দিয়ে ঢোকার সিদ্ধান্তটা ব্যক্তির নিজের। ঠিক তাই, বিষয়টা পরিষ্কার হলো। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে। বলুন। যদি বিশ্বাস আর ঈশ্বরের করুণাই মুক্তির মূল ভিত্তি হয়, তাহলে শুরুতে যে এত নিয়মকানুন বা আইন দেওয়া হয়েছিল সেগুলোর উদ্দেশ্য কী ছিল? মানুষ তো সেগুলো পালন করে মুক্তি পাচ্ছিল না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎস অনুযায়ী আইন বা নিয়মকানুন কখনোই মুক্তির উপায় হিসেবে দেওয়া হয়নি। এটিকে তুলনা করা হয়েছে, ধরুন, অন্ধকারে একটা মোমবাতির সাথে। মোমবাতি? হ্যাঁ, মোমবাতিটা হয়তো পথ দেখাতে পারে, কিন্তু আপনাকে তো গন্তব্যে পৌঁছে দিতে পারে না। এর কাজ ছিল মূলত তিনটে। আচ্ছা। প্রথমত, মানুষকে আয়নার মতো দেখিয়ে দেওয়া যে তারা আসলে কতটা পাপী এবং ঈশ্বরের মান থেকে কতটা দূরে। দ্বিতীয়ত, তাদের মনে একজন ত্রাণকর্তার জন্য একটা গভীর আকাঙ্ক্ষা তৈরি করা। অনেকটা এরকম যে একজন ডাক্তার যেমন এক্সরে প্লেট দেখিয়ে রোগটা ধরিয়ে দেন, কিন্তু এক্সরে প্লেটটা তো আর রোগ সারাতে পারে না। দারুণ বলেছেন। আইনও ছিল সেই এক্সরে প্লেটের মতোই। ওটা দেখে রোগীর মনে চিকিৎসার জন্য তাগিদ জন্মায়। আর তৃতীয়ত, যখন সেই ত্রাণকর্তা বা মাসিয়া আসবেন, মানুষ যেন তাকে চিনতে পারে। আইনগুলো ছিল অনেকটা তার আইডেন্টিটি কার্ডের মতো। তাই আইন সমস্যাটা চিহ্নিত করেছে, সমাধান দেয়নি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, আইন হলো ডায়াগনোসিস আর ক্রুশ হলো চিকিৎসা। সুন্দর বলেছেন। তো চিকিৎসার পর, মানে ক্ষমা পাওয়ার পর কি হয়? এখানেই কি সব শেষ? না, এখানেই তো গল্পের নতুন অধ্যায় শুরু হয়। আর সেই অধ্যায়ের প্রধান চরিত্র হল পবিত্র আত্মা বা ঈশ্বরের শক্তি। পবিত্র আত্মা? হ্যাঁ, উৎস বলছে ক্ষমা লাভের পর বিশ্বাসীরা ঈশ্বরের আত্মা লাভ করে। আর এই আত্মা তাদের শুধু সান্ত্বনা বা ভালো অনুভূতি দেয় না, এটা তাদের পাপের বিরুদ্ধে লড়াই করার আসল শক্তিটা দেয়। মানে আগে মানুষ যেমন পাপের চোরাবালিতে আটকে ছিল, এই আত্মা তাদের সেখান থেকে শক্ত মাটিতে দাঁড়ানোর ক্ষমতা দেয়। ঠিক। এটা শুধু অতীতের পাপ থেকে মুক্তি নয়, বরং ভবিষ্যতের পাপের উপর জয়ী হওয়ার শক্তি। এবং শুধু তাই নয়, পরিশেষে এই আত্মাই বিশ্বাসীদের পুনরুত্থানের মাধ্যমে মৃত্যুর ওপরও চূড়ান্ত জয় এনে দেবে। তাহলে পুরো প্রক্রিয়াটা দেখুন। আইন পাপকে চেনালো, ক্রুশ পাপের ক্ষমা দিল, আর পবিত্র আত্মা পাপ এবং মৃত্যুর ওপর জয়ী হওয়ার শক্তি দিল। এটা একটা সম্পূর্ণ প্যাকেজ। এই পুরো পরিকল্পনার শেষ লক্ষ্যটা কি? শুধু কিছু মানুষকে বাঁচানো, নাকি এর চেয়েও বড় কিছু? এর চেয়ে অনেক বড় কিছু। উৎস অনুসারে এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত লক্ষ্য হল মহাবিশ্বের সামনে ঈশ্বরের আদেশের সত্যতা প্রমাণ করা। ঈশ্বরের আদেশের সত্যতা মানে এটা প্রমাণ করা যে ঈশ্বরের নিয়মকানুনগুলো কঠোর বা অন্যায়জর নয়, বরং সেগুলো ভালোবাসা আর জীবনের ওপর ভিত্তি করে তৈরি। যখন সবাই দেখে যে ঈশ্বর নিজে মানুষ হয়ে তার আদেশ পালন করতে কতটা কষ্ট স্বীকার করেছেন, তখন তারা আর বাধ্য হয়ে নয়, বরং ভালোবেসে তার আদেশ পালন করতে অনুপ্রাণিত হয়। তার মানে এটা শুধু মানুষের জন্য নয়, বরং স্বর্গদূতদের মতো অন্যান্য সৃষ্টি যারা এই পুরো ঘটনাটা দেখছে, তাদের জন্য একটা বড় শিক্ষা।
একদম। তাদের মনে ঈশ্বরের ন্যায় বিচার বা চরিত্র নিয়ে যদি কোনোদিন কোনো প্রশ্ন বা সন্দেহ জেগে থাকে, এই ঘটনা তার চিরতরে অবসান ঘটায়। দেখুন, ঈশ্বরের চরিত্র আর তার আইন দুটোই নিখুঁত আর ভালোবাসাপূর্ণ বলে প্রমাণিত হয়। ঠিক তখনই দুষ্টদের চূড়ান্ত বিচার করার নৈতিক ভিত্তিটা তৈরি হয়। আর এরপরই এমন এক নতুন জগৎ তৈরি করা সম্ভব যেখানে পাপ, মৃত্যু বা দুঃখের আর কোনো স্থান থাকবে না। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম তা হল, পাপের সমস্যাটা সমাধানের জন্য ঈশ্বরের পরিকল্পনাটা ছিল বহুমুখী। এটা শুধু ক্ষমা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। না, একদমই না। এর জন্য একজন ঈশ্বর মানব মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল, যিনি ক্রুশের মাধ্যমে একদিকে মুক্তির পথ খুলে দেবেন আর অন্যদিকে অধার্মিকতার বিচার নিশ্চিত করবেন। সারমর্মে এটাই। এখানকার মূল ভাবনাটা হল ন্যায় বিচার এবং ভালোবাসার এক নিখুঁত ভারসাম্য। পাপের সমাধান শুধু ঋণ মকুব করে দেওয়া নয়, বরং এটি এমন একটি প্রক্রিয়া যা পাপীকে ভেতর থেকে পরিবর্তন করে, সৃষ্টিকর্তার চরিত্রকে সবার সামনে নির্দোষ প্রমাণ করে এবং সবশেষে পুরো মহাবিশ্বে এক গভীর শান্তি ফিরিয়ে আনে। এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমার নিজের মনেও এখন ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই। উৎসৃটিতে একটা অসাধারণ কথা বলা হয়েছে। ঈশ্বর সৃষ্ট জীব হয়েছিলেন যেন সৃষ্ট জীবরা তাকে বুঝতে পারে। একবার ভেবে দেখুন, যদি অসীম ঈশ্বরের পরিকল্পনার একটা মূল অংশ এটা হয় যে তার সসীম সৃষ্টি যেন তাকে জানতে ও বুঝতে পারে, আর তার জন্য যদি তাকে কল্পনাতীত কষ্টও স্বীকার করতে হয়, তাহলে এটা স্বয়ং ঈশ্বরের চরিত্র সম্পর্কে আমাদের কি শেখায়? তার কাছে সম্পর্ক জিনিসটার মূল্য ঠিক কতটা? এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে।